হাই, তোমরা কেমন আছো? ভালো আছো আশা করি। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা, বন্ধুদেরকে। শুরু করছি একটি নতুন ভিডিও। ভিডিওটি অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের লাগবে না, কিন্তু সকলকে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল, ভালোবাসা রইল। তোমাদের একটা ছোট্ট লাইক, একটা ছোট্ট সাবস্ক্রাইবে আমি হয়তো কিছু উপরে উঠতে পারবো। দেখো, আমি চলে এসেছি আমার শহর বর্ধমান জেলা। তার আগে বলি আমার পরিচয়। আমি শ্রাবণী, তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যাই বলো না কেন, ব্লগ যেটাই বলো সেটাই। তো আমি গ্রামের মেয়ে, তো গ্রামের মতোই কথা বলি। এত ইংরেজি আমি ভাবে বলি না। ইংলিশ তো সবাই জানে, কিন্তু খুব কম, মানে মানুষ খুব কম ইউজ করে বাংলাটাই আমি বাংলা বলতেই উপস্থিত। তো দেখো, ঘুরতে চলে এসেছি। অনেকে হয়তো আমার পরিচয় জানো না, অনেকে বোধহয় আমার ভিডিও এভাবে বড়োভাবে দেখোনি, সত্যিই দেখোনি। ঘোরার ভিডিও এই ফার্স্ট টাইম তোমরা দেখছো। আমি সত্যিই কখনো ঘুরতে আসিনি, এখন প্রথম এলাম। দেখো, আমি চলে এসেছি আমার মন পছন্দ একটা জায়গা, যেটা আমার শহরের মধ্যে পড়ছে, আমার আশেপাশের মধ্যে পড়ছে। আমি চলে এসেছি বর্ধমান জেলা। আমি হচ্ছি বর্ধমান জেলার ছোট্ট শ্রাবণী। তোমাদের কাছে অনেক প্রিয়, অনেকের কাছে অপ্রিয়। অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি চলে এসেছি একটা মন মতো খুশি করার জায়গাটির নাম হচ্ছে 108 মন্দির, নবাবহাট বাস স্ট্যান্ডের গায়েই, জাস্ট রোডের এপিঠ ওপিঠ। তো আমার খুব আনন্দ লেগেছে এই জায়গাটায়। আমি যখন গ্রাম থেকে বেরোচ্ছিলাম, আমি ভেবেছিলাম সত্যি তীর্থস্থান, অনেকে বাইরে যায়, অনেক বাইরে বাইরে ঘুরতে যায়। আমি ভেবেছিলাম এখানে হয়তো কেউ এখানে অনেক বড় বড় ক্রিয়েটাররা ভিডিও করে নিয়ে গেছে, তাদের ভিডিও হয়তো তোমরা দেখেছো। আমি ছোট ক্রিয়েটার, তাই আমার ভিডিও সবাই না টেনে ভালো করে দেখবে। আশা করি ভালো লাগবে তোমাদের। তো দেখো, আমি চলে এসেছি, এখন বাজে পুরো 2টোর সময়। তো এসে জল ঢালা যাবে না, যেহেতু আমি খাওয়া দাওয়া করেছি। তাই প্রথমেই ঢুকে আমাদেরকে টিকিট কেটে নিতে হচ্ছে বর্ধমানে, 108 মন্দিরে নবাবহাট বাস স্ট্যান্ডে আসবে। তোমরা বাসে, ট্রেনে, যেখানে বা আসতে পারবে। এখানে আসার প্রথমেই নিয়ম হচ্ছে টিকিট কেটে নিতে হবে। টিকিট কাটার পর তোমরা জুতো রাখতে পারবে, টিকিট 2 টাকা দিয়ে তোমরা জুতোগুলো রেখে নিতে পারবে। আর এখানে দেখো, অনেক আইবুড়ো মেয়ে জল দিচ্ছে, যাদের বিয়ে হয়নি, আমরা আইবুড়ো বলি আমাদের ভাষায়, অনেকে বলে অবিবাহিত। তো আমরা আমার ভাষায় বললাম। দেখো, আমি এসেছিলাম আমার 2 রাজকন্যাকে নিয়ে, আর আমার সঙ্গে ছিল রাজামশাই। তো কিন্তু এরকম ধারে কাছে একটু মনে করো, দারুণ ছিল। মনটা না মোহিত হয়ে যাচ্ছিল। যখনই আমি ঢুকেছিলাম অবাক হয়ে গেছিলাম। চারিদিকে না ভোলা বাবার গান বাজছে, মহাদেবের গান বাজছে, আর গম গম করছে গানটা। আর এত মানুষের সঙ্গম, আমি অবাক হয়ে গেছিলাম যে এখনও এত মানুষের সঙ্গম, এত বেলা হয়ে গেছে, কিন্তু এখানে আমি পুরোটা মন্দির চক্কর কাটলাম। দেখো, ঢুকে এটা একটা পজিশন পাবে, যেখানে সামনেটা এরকম, আর ওখানে সবাই ধূপকাঠি জ্বালাচ্ছে, আর ওইদিকে একজন বসে আছে টিকিটটা জমা নিচ্ছে, আর এদিকে দেখো ধূপকাঠি জ্বালাচ্ছে। আমি ভাবলাম হয়তো এদিকেও পুজো হচ্ছে, কিন্তু না, এদিকে পুজো হয়নি। টাইম আছে, নির্দিষ্ট টাইম আছে মন্দিরে, এক একটা মন্দিরে পুজো হয়। কত লোকজন, অবাক হয়ে যাচ্ছি, এত লোকজন। আমি যে টাইমে এসেছি, আমি ভাবছি আমি তো খাওয়া দাওয়া করে ঘুরতে এসেছি, আমি পুজো দিতে আসিনি সত্যি কথা। তো দেখো, 5 টাকা আমার কাছেও আছে, তাই জন্য বলে না, মনের খেয়ে হোক, যারা ভক্তি বলে, যারা খেয়ে ভক্তি করে তারা
আগে আত্মা ধরবে, তারপরে হচ্ছে পিতা ধরবে, এরকম একটা কথা আছে। পুরোটা ঠিক আমি জানি না। ঠাকুরেরই ইচ্ছা, আমি যা চাইবো তা তো হবে না। ভগবান যা চাইবে তাই আমার দিকে যেতে হবে। ঠাকুর চেয়েছিল আমার খাওয়া, বাচ্চাগুলোকে নিয়ে এসেছি, তাই ওদেরকে খাওয়া দাওয়া করিয়েছিলাম। আর এখানে যেহেতু 108 মন্দির, তাই আমি 108 টাকা দেবো। আর মেয়েগুলো কি দুষ্টুমি করছে দেখেছো? ছোটটা বড্ড বেশি দুষ্টু করে। ওকে, ও এতটা দুষ্টুমি করছিল, চারিদিকে এদিক ওদিক চলে যাচ্ছে। এই লোকগুলো মানে লোকজনের কাছে চলে যাচ্ছে, একদম ধরে রাখা যায় না। বাচ্চা মানুষ বোঝে না কোথায় এসেছে, একটা আনন্দ। সারাদিন তো ঘরের মধ্যে বন্ধ করে রাখি, আর এদিকে মন্দিরগুলো দেখে না মনে মায়া জড়িয়ে যাচ্ছে। এত ভালো লাগছে, বুঝতে পারছি না। স্বর্গ পেয়েছি হয়তো। তোমরা ভাববে যে 108 মন্দির দেখে এত কিছু বলছো। হ্যাঁ, আমার শহরের মধ্যে আছে, আমার বিখ্যাত শহর বর্ধমান জেলা, আর সেই বর্ধমান শহরে আছে এই 108 মন্দির। আর সেটা আমার ধারে পাশে হাতের নাগালে, তো সেটাকে নিয়ে একটু গর্ব করবো না বলো? আর এদিকে দুজনকে বাগাতে পারছি না। ওই দিদি ভাইটা না ভেতরে ঢুকবে, অতটা ঠিক ঢুকছে না। এই সাইডের মন্দিরগুলোর পুজো হয়নি, এই মন্দিরটাই পুজো হতো। শুনি না, এই মন্দিরটাই পুজো হয়। আর এই বাহমনটা ঠাকুর মশাই আছে। আমি একটা ঠাকুর মশাইকে জিজ্ঞেস করলাম যে এখানে পুজো হবে কোনটায়, এখানে। আমি ভাবলাম হয়তো এদিকগুলো হবে, কিন্তু না, ওই মন্দিরটা একটা মন্দিরই হবে। যে কোনো নির্দিষ্ট টাইম আছে, এই মন্দিরটাই পুজো হবে। এই মন্দিরটা ঢোকার পর ভাবলাম, ওরে বাপরে, অবাক হয়ে যাবে তোমরা ঠাকুর মশাইয়ের পুজোটা। আমি ভয়েস দিচ্ছি এই কারণে, এখানে বড্ড সাউন্ড ছিল, দেওয়া যেত না, তাই না? তো দেখো, ওই দিদিভাইটার হয়ে যাওয়ার পর আমরা ভেতরে ঢুকবো বলে রওনা দিচ্ছি। দাদাভাই বলছে যেন মাথায় টোকা লাগে না। আরে বাবা, আমি কি এতটা লম্বা নাকি যে আমার মাথায় টোকা লাগবে? আমাদের ছোট্ট করে একটা জ্ঞানা মেয়ে, ছোট্ট মেয়ে। দেখো, জ্ঞানা হাইটে অনেকে সকলে বলে ছোট মেয়ে, মানে আমার সাইজ তো ছোট, তাই আমি হাইটে নিয়ে ভাবি। আমাদের গ্রামে যেভাবে কথা বলে আমি সেভাবে তোমাদের সাথে কথা বলি। এইদিকে দেখো অনেক লোক কিন্তু ধূপ জ্বালাচ্ছে ওখানটায়, কিন্তু আমরা কিচ্ছু ছুঁইনি, কারণ আমরা যেহেতু খাবার খেয়ে এসেছি, এটা আমাদের অন্যায় হবে। তো আমি মামা ঠাকুরকে জিজ্ঞেস করলাম যে ঠাকুরমশাই এরকম ব্যাপার। বলছে কোনো ব্যাপার না, তোমরা পুজো না দিতে পারো, না ছুলেও টাকা পয়সা ধরে দিতে পারবে। তো আমি ভাবলাম এসেছি যখন মনস্কামনা পূর্ণ তো করেই যায়, এটা ভেবেইছিলাম যে দেবো। আমি ভাবিনি যে এখনও পর্যন্ত পুজো হয়। কটা বাজছিল জানো তখন? 2:30-3টে বাজছে, এখনও পুজো হয়, মানে অবাস্তব ব্যাপার, বুঝতে পারছিলাম না। আর দেখো এদিকে একটা দিদা বয়সী মানুষ, উনি আগে বললেন যে আমি ঢুকি মা। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে ঢুকুন, আপনি ঢুকুন, আপনি পুজো করুন, আমি তো আর পুজো করবো না, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো আর ঠাকুরের পুজোটা আনন্দ করে ঠাকুরকে ডাকবো, আনন্দ নেবো, এটুকুই। আর দেখুন, আমি যেহেতু পুজো করতাম তখন আমি হয়তো তাড়াতাড়ি করতাম। আপনি না খেয়ে আছেন, আমি তো খেয়ে এসেছি, তাহলে আপনি নিয়ে নিন যান। আমি কিন্তু সবার সামনে বলিনি যে আমি খেয়ে এসেছি, মামা ঠাকুরকে জিজ্ঞেস করেছিলাম, মামা ঠাকুর বললো ঠিক আছে। আর এখানে না যা আওয়াজ তোমরা বললে বিশেষ করে পুরো চারিদিকটা না মহাদেবের গান বাজছে, গম 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 করছে। ওই আওয়াজটা আমি একটু ছোট্ট করে ক্লিপটা তোমাদেরকে শোনাবো, তখন বুঝতে পারবে এখানে জায়গাটায় কী হয়। মানে শুনশান নেই, এতটা সুন্দর জায়গা, আমি মানে মন ভরে যাচ্ছিল। আমার মনে হয় পার্কে গেলে একটু আনন্দ করতে পারবো, এসব কিন্তু না, এখানে ঠাকুরের স্থানে এসে বেশি আনন্দ করেছি। জানো, তোমার দাদাভাই বললো যে দেখো তুমি তো পার্কে যাবো করে নাচছিলে, এখানে এসে আনন্দ হয়েছে। আমি বললাম ঠিক আছে, খুব আনন্দ হয়েছে। দেখো এদিকে মহাদেবটা পুজো করছে, ওই যেই দাদাভাইটা ঢুকেছিল দিদিভাইটা, ওই দাদাভাইটা পুজো করছে এরকম করে। আর এদিকে দেখো মহাদেবটার পুরো শরীরে না ওই রূপোর জিনিস পরানো আছে, রূপোর সোনা যাই বলো না কেন, সেগুলো সব দেওয়া আছে। এরা দুজন না একসাথে পুজো করছে, মনে হয় হাজব্যান্ড ওয়াইফই হবে, জানি না, কিন্তু আমি কিন্তু ঠিক জানি না, জিজ্ঞেসও করিনি যেহেতু। আর এটা হচ্ছে সেই ঠাকুরমশাইটা অনেকটাই ভালো। আমি যখন ভাবছিলাম যে ঢুকবো না মন্দিরটার ভেতরটা, বাইরে দেখে চলে যাবো, খাবার খেয়ে এসেছি যেহেতু, তো ঠাকুরমশাই বললো দেখো খেয়ে আসো না খেয়ে আসো কোনো ব্যাপার নেই, তুমি ঢুকতে পারো, জলটা তুমি দিতে পারো না দিতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আর এদিকে দেখো আমার বড় মেয়ের হাসি পাচ্ছে, ঠাকুরের পুজো দেখছে, কি আনন্দটা হচ্ছে। আর ওরা যে কি আনন্দ পেয়েছে, ওরা তো সারাদিন রাতি বাড়ির মধ্যে থাকে,
সব সময়, কোথাও সেভাবে যায় না। তো আজকে যেহেতু ওরা বাইরে বেরিয়েছে, ওদের প্রচণ্ড আনন্দ পেয়েছে। আর এদিকে দেখো, উনি হচ্ছে নারকেল ভেঙে তারপরে জলটা ঠাকুরের মাথায় দিলেন। তারপর দেওয়ার পর পুজোটাও খুব সুন্দর পুজো করলেন উনি। আমার খুব ভালো লেগেছে, মানে এই জায়গাটা সত্যিই আমার অনেক প্রিয় হয়েছে। আমি যদি কখনো ফাঁকা থাকি কিংবা কখনো আমার মন হয় যে কোথাও যাব, তো আমি আগে এখানে যাব, তারপর যেখানে যাই যাব। এই জায়গাটা সত্যিই আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে মন। আর একটা গোপন কথা কি জানো, এখানে যে যা চায় সেটা পায়, সত্যিই পায়। একটা ঠাকুর আছে এখানেই, এখানে জানো তো, আর একটা স্পেশাল ব্যাপার, 108 মন্দিরের নাম আছে, মানে 100টা মহাদেবের নাম আছে। সেই নামগুলো না পড়ার এত সময় হয়নি আমার, আর অত নিখুঁতভাবে আমি ভিডিওটা করিনি। ভিডিওটা জাস্ট সেভাবেই করেছি, কারণ বাচ্চা নিয়ে গেছি, বুঝতেই পারছো তোমরা, ওদেরকে সামলাবো না আমি এসব নিয়ে ব্যস্ত থাকবো। তাই দেখো, ওইসব নিয়ে ব্যস্ত থাকতে পারিনি। আর এখানে না একটা গোপন ব্যাপার আছে, যাদের বাচ্চা হয়নি, এখানে একটা কনের মন্দির আছে। সেই মন্দিরটায় গেলে না তোমার মনস্কামনা পূর্ণ হবে। তো দেখো আস্তে আস্তে অনেকটা পুজো হচ্ছে। পুজোটা তোমাদেরকে দেখালাম, তোমাদের অনেকের ভালো লাগবে আমি জানি। অনেক মানুষ এটাতে মানে ভালোবাসা দেবে, এটা আমি আশা রাখলাম। কারণ অনেক ঠাকুরের কাছে অনেক কিছু চাইলে সেটা পাওয়া যায় না, বলাটাও ভুল। তো দেখো, পুজো করতে করতে অনেকটাই পুজো করা হয়ে গেছে, আর এই পুজোটা অনেকটাই ভালো লাগছে দেখো। আর এদিকে মহাদেবটাকে পুজোটা না অনেক নিখুঁতভাবে করছিল এই ঠাকুর মশাইটা। বারবার এই কথাটা আমি ভিডিওতে বলছি, কারণ পুজোটা সত্যিই ভালো করছিল, তাই বারবার ধরে বলছি। দেখো এদিকে ঠাকুর মশাইটাকে মানে আমি বললাম যে 108 মন্দিরে কি একটা করে দেবো, বললো না না, যে কোনো একটা মন্দিরে দিলেও তারপর দেওয়ার পর আমাদের পুজোটা হবে। কিন্তু এখানে এখনও অনেকজন ভিড় রয়েছে। তো এখনও একটা কাকিমা হোক, আন্টি হোক, যেই হোক না কেন, উনি এখন পুজো করবেন, তারপর আমরা পুজো করব, ঠিক আছে। এদিকে ঠাকুর মশাই তার মন্ত্র বলছে, এদিকে আন্টিটা দেখো জল ঢালা হয়ে গেল। তো জল ঢালার পরে আমরা পুজোটা ঠিক দিয়ে দেব। তো আমরা যেহেতু অনেকটা দূর থেকে, অনেকটা মানে দূরই আমাদের বাড়ি থেকে, আমরা তো গ্রামে থাকি, তো আমাদের গ্রাম থেকে বর্ধমান একটু অনেকটাই দূর। তো এসেছি, তো তার জন্য খাওয়া দাওয়াটা না করে এসেছিলাম। যদি সেরকমভাবে হতো, যদি জানা থাকতো, তাহলে আমি না খেয়ে আসতাম। এত দূরই হোক, যাই হোক না কেন, কোনো সমস্যা ছিল না। আর এই যে দেখো, এই টিপটা সবাইকে পড়াচ্ছে। আর এদিকে যার মনস্কামনা যেমন আছে, সে সেরকম মনস্কামনা দিয়ে পূর্ণ করছে। দূর কেন বললাম বলো তো, আমাদের শহর হোক, আমাদের জেলার সমস্ত কিছুই আমরা জানি, কিন্তু তাও আমাদের বাড়ি থেকে আসতে হচ্ছে অনেকটা। আর তো দেখো কাকিমাটা এভাবে পুজো করছে, আন্টি হোক কাকিমা যে পুজো করছে, ওনার পরে দেব। পুজোটা দিতে বসবো বলে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ভেতরটাতে, কিন্তু বেশি জন করে ধরছে না বলে অল্প অল্প করে, মানে 6-7 জন করে একটা মন্দিরের মধ্যে ঢুকে পুজোটা হচ্ছে, গ্রহণ করা হচ্ছে। দেখো এই যে মহাদেবটা আর এই ঠাকুরটাই পুজো করছে, মানে ঠাকুর মশাইটা, এবং আমাদের সেই পালাটা চলে এসেছে পুজো দেওয়ার। আর এতটা ভালো লাগছিল কি বলবো, সত্যি কথা বলতে গেলে তীর্থস্থান পুজো মন্দিরে গেলে না এমনিই মন ভালো হয়ে যায়। আর যেহেতু আমি ঠাকুর একটু ভালোবাসি, তাই আমার অনেকটাই ভালো লেগেছে। দেখো মহাদেবটাকে আমরা পারলাম। আর একটা মিরাক্কেল ব্যাপার হচ্ছে, আমরা 108 মন্দিরে যাওয়ার পর আমাদের মধ্যে যা কিছু মানে সমস্যা ছিল, কিছুটা না স্ট্যান্ডিং কিংবা যাই হোক না কেন, আমি জানি না ঠাকুরকে দেখে, সেটা একটুখানি ঠাকুরের মধ্যে হয়তো ঠাকুরের কৃপা ভালো হয়েছে। এটা যেহেতু আমি 4-5 দিন পর সেটুক করছি, তাই বলতে পারলাম, নাহলে তো এটাও বলতে পারতাম না। তো দেখো আমাদের পুজোর সময় চলে এসেছে, এবার আস্তে আস্তে আমরা পুজোটা দিয়ে দিলাম। এই যে দেখো এখন ঘুরবার পালা, মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘাড়ে দেখাচ্ছি। মন্দিরটা এইভাবে যাচ্ছে, দেখতে পাচ্ছ, আর এভাবে ঘুরছে যখন মন্দিরটা, আমাদেরও খুব ভালো লাগছে, দেখেছো। এদিকে দেখো মন্দিরটা সাড়ে
108টা মন্দির ধরবে, হ্যাঁ কম নয়। আর এখানে সবগুলোর নাম আছে, যে নামগুলো আমরা এতটা পড়িনি জানো, সেভাবে নামগুলো হয়তো পড়া হয়নি। নামগুলো পড়তে গেলে আরও অনেক টাইম লেগে যেত, কিন্তু তার জন্য নামগুলো পড়া হয়নি। আর এদিকে দেখো ওই জায়গাটা না একটা মানে ঘিরে রেখেছে, কি বুঝতে পারলাম না কেন। আমার সাথে সাথে চলো এভাবেই। আর দেখো মহিমা রেখেছো ওখানে একটা পুকুর আছে, মধ্যখানে একটা পুকুর আছে, এদিকটা চারিদিকটা বাঁধানো আছে। কিছু হবে না, এটা রিফাইন চলছে, মানে মন্দিরটা আমি বলে দেবো এই মহিমা ছাড়া আমি যেতাম, আমি আজকে যাবো কত দূর চাকরি মন্দিরটা রং করা চলছে, রিফাইন চলছে, দেখতে পাচ্ছ রিফাইনটা করতে গিয়ে কি সুন্দর লাগছে মন্দিরটা, যত সুন্দর রং নিম্নমিত্র দেখতে পেয়েছো, ততটাই সুন্দর লাগছে। আর এদিকে পেয়েছো নাকি বলো, কম লোক যাওয়া আসা করেনি, অনেক লোক আছে। আর দেখবে এখানেও আমার একটা আমার মিষ্টি পাপাদের একটা কাণ্ড তোমরা দেখতে পাবে। দেখো আমার 2 মিষ্টি পাপা একটা কাজ করবে, আর ওর পাপাকে একদমই ছাড়ছে না, যে ধরে রাখতেও পারছি না, এমন ছুটে ছুটে চলে যাচ্ছে, দেখছো কেমন ছুটছে, এভাবে দৌড়ে দৌড়ে বাচ্চা নিয়ে কিছুই করা যায় না, তাও ওরা এতটা দৌড়াচ্ছে যে আমরা আগলেই রাখতে পারছি না। আর এদিকে কীরকম দেখো সাজিয়ে সাজিয়ে রেখেছে, সারি সারি ফুল গাছ, খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর আমরা দেখো গোটাটাই পাক মেরেছিলাম, গোটাটাই ঘুরেছিলাম, যে 2-4টে মন্দির ঘুরে পালিয়ে এসেছিলাম তা না, গোটা মন্দিরটা ঘুরে তারপর একটু ভালো করে দেখে তারপর তোমাদেরকে মানে দেখার সুযোগটাও করে দিলাম। দেখো আমাদের বর্ধমান জেলায় এটা বিখ্যাত, এই মন্দিরটা আমার না খুবই ভালো লাগছিলো। আর এই যে দেখো এই কাকিমাটা আসছে, কাকিমাটা মানে আমার সাথে কথা বলেছিল যে এরকম ব্যাপার, এই মন্দিরে কী কী বা আছে এরকম, ওই জন্যই কাকিমাটার কাছ থেকে জানছিলাম কী ব্যাপার। তো কাকিমাটা বলছিল হ্যাঁ আমি প্রায় দিনই আসি এখানে, প্রায় সময়ে আসি এখানে, মানে প্রতি সোমবার টাইমেও মাসে একবার করে আসি, এই মন্দিরটার মধ্যে চক্কর চালায়, মানে চক্কর মেরে যায়, এটাকে আর কি বলে। তো দেখো এই চক্কর কাটাটাও না অনেকটা সমস্যার ব্যাপার, কারণ বাচ্চারা না খুব ছুটে ছুটে যাচ্ছিল। হ্যালো মা, এই যে আমি চলো বলে দাও ছুটি, এভাবে হয় না, একটু থাকো ভালো অবস্থায়, মন শান্তি করে যাব, কিচ্ছু হবে না। এত ছুটি নিচ্ছ, এত কামাই করছো, আমি ফোন করবো। হ্যাঁ হুম দেখেছো কত আচ্ছা আচ্ছা মানুষ, দেখো গলা ধরছে। হ্যাঁ এসো একবার নমো করো দিশা ঈশা, নমো দিশা ঈশা, নমো ঈশা দিশা, নমো 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 করো যাও। হ্যাঁ নমো করো, হ্যাঁ আরেকবার করো, তাহলে ভাই করবে তাহলে আরেকবার করো, ওইদিকে মাথা করে, ওই যে দিদি কেমন চোখে দিদি কেমন করতে থাকো, করো হ্যাঁ করো শুয়ে পড়ো বাবা কাছে শুয়ে পড়ো শান্তি করো, মাথা ঠান্ডা করো, রেখে রেখো, ওদেরকে ভালো রেখো, আমাকে বলো উঠি দাও ওই মুখটা মুচি দাও দুজনা করে পরে। এই যে ওইখানে নয়, এইখানেতে জানো এই গেম জানো, ওই ভেতরে যেও না, যাই ওইদিকে গাড়ি আছে তো, যাক শিয়াল আছে, বড় কবি মুখটা মুচি দাও পর,
চলো পালিয়ে চলো, দেখে দেখে পালিয়ে চলো। একদিন আর সোমবার দিনে আসতে হবে, ভালো তিথি দেখে ইয়ে দেখে আসা। দেখো আমি বলি না, আমি বিরাট ধরনের উপোস থাকবো। মহাদেব শিব শম্ভু। সবই উঠে, হ্যাঁ ঠিক আছে, সব যেন ওঠে। পাপা এসো, উপরে চলো, ওইটা দিয়ে যাও, ওইটা দিয়ে হাসো। এদিকে রাখো, দাঁড়াও দাঁড়াও, ওদিকে রাখো। বলছি দেখো, হয়ে গেছে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, হ্যাঁ হয়েছে 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 হয়েছে। পয়সা দিয়ে দাও খেপি, দাও, হ্যাঁ করেছি যখন পয়সা দিই, ওখানে দিয়ে দাও। দিয়ে দাও, দিয়ে দাও। বাবা চাইছে পয়সাটা দিতে বললো, ঠিক আছে অন্য মন্দিরে দেবে, তাই দেবে। চলো অন্য জায়গায় দিয়ে দেবে। চলো আস্তে করে খাবা, দেখে দেখে নামবে, দেখে দেখে যাবে। এসো 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 এসো, নমো করো, হ্যাঁ নমো করো। চলো এসো, এরপরে এসো, পালিয়ে এসো, হয়ে গেছে চলো। এসো দিশা করু। ফুলের পয়সা দিতে আছে, পালিয়ে এসো। চলো আমি ছাবো না বলেই তো বাবা। আসতে পারো, হ্যাঁ নম হয়েছে না, নম হয়েছে, নম হয়েছে, পালিয়ে এসো। চলো এবার না, আমরা একটা ছবি তুলি, বলো ছবি তুলতে হবে, হ্যাঁ ছবি তুলতে হবে, ছবি তুলতে হবে। অফ করো, ওটা অফ দাও আমাকে, দাও। আবার আসতে করে ফির কাটতে দেখো ছেলেদের কত আনন্দ, কতটা খুশি ওরা। পাপা পড়ে যেও না, ও যাক, ও যাক যাক, খাবো ও যাক। মাছি মাছি, চলো চলো না না, পাপা কোন দিকে যাবো? এইদিকে এইদিকে, এসো এসো। তোমাকে আমি পয়সা ভর্তি বললাম, ভরেছিলে? তুমি নিয়ে এসো। এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ একটু কিছুটা কম বেশি আছে। হ্যাঁ হ্যাঁ চমচ নয়, 1-1.5 বছরের ছোট বড়। ওকে কোলে তুলো, কোলে। এবার দেখো পালিয়ে এসো, আমার কাছে এসো, শোনাই এসো এসো, আমার হাত ধরো, কেবা হাত ধরো, হাত ধরো বাবা। বাবা দাঁড়া, হেঁটে হেঁটে চলো, হেঁটো হাঁটো।